হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার প্রতিদিনের নতুন একটি ব্লগে। তো আজকের ব্লগটা সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার 3 পিচ্চি একসাথে, মানে নুরাজ, মুয়াজ, নওয়াজ, তারা 3 জনই উপরতলায়। তো আমি ভাবলাম ওর জন্য একটু নাস্তা বানিয়ে ফেলি, একটু নুডলস করে ফেলি। আর 3টাকে একসাথে পেয়ে বেশ ভালো লাগতেছিলো। আমি ওদের সাথে অনেকক্ষণ ঢং করলাম, অ্যান্ড একজন তো ড্রয়িং নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো তারপর আমি চলে গেলাম রান্নাঘরে, অ্যান্ড ওদের জন্য একটু নুডলস রান্না করলাম, কারণ যেহেতু সকালে নাস্তা করে নেই কেউ, আর রোজার মাস। আর আজকে আমার সন্ধ্যার পরে খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে আমার শাশুড়ির জন্য শাড়ি কিনতে হবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে আর সারাদিন অতটা ক্যামেরা করব না, একদম সন্ধ্যার পর থেকে স্টার্ট করব। অ্যান্ড এখন বাজে ঠিক ইফতারের পর আমরা 7:30টার দিকে বেরিয়ে গেছি শাড়ি কিনতে। ড্রাইভ করতেছে নুরাজের আব্বু, সাথে সামনে বসছে আমার শাশুড়ি আম্মা। আর পেছনে কারা কারা সেটা দেখে নাও। পেছনে হচ্ছে আমি, আমার ছোট আপু, অ্যান্ড আমার কিউট ভাগ্নি ত্রিনা। তো আমরা 3 জন কুচকাচ করে, না, সাথে নুরাজ বাবু আছে, কুচকাচ করে গাড়ির মধ্যে আটে না, সত্যি কথা। কারণ এটা আমাদের গাড়িটা হচ্ছে 3 জনের সিট, এখানে আমরা বসে 4 জন। এনিওয়েজ, তারপর হচ্ছে আমরা জার্নি তো অলরেডি স্টার্ট করে দিচ্ছি। এরপর আমরা যাবো এখন সাভার সিটি সেন্টারে, অ্যান্ড ওখান থেকে যাবো হচ্ছে প্রাইডের একটা শোরুমে। আমার শাশুড়ি অলওয়েজ হচ্ছে প্রাইডের শাড়ি কিনে খুব মানে কমফোর্টেবলভাবে ইউজ করতে পারে, তো যার কারণে তাকে সবসময় আমরা প্রাইড শোরুম থেকেই শাড়ি কিনে থাকি। এবং আমরা কিন্তু অলরেডি ঢুকে গেছি প্রাইডের শোরুমে। এখানে তার নাতি ঘুরঘুর করতেছে অনেকগুলো শাড়ি দেখে একসাথে, সাথে আমি একটু ক্যামেরা করতেছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে শাড়ি সিলেকশনের মধ্যে আছে হচ্ছে ট্রিনা, ছোট আপু, আর আমার শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মাকে বলা হয়েছে আপনি যেটা পছন্দ করবেন সেটাই আমরা নিব, ঠিক আছে। সে হচ্ছে শাড়ি খোঁজার ব্যাপার হচ্ছে খুব মানে সুতির মধ্যে আরাম, প্লাস হচ্ছে একটু কাজ করা থাকলে ভালো। যেমন এই শাড়িটা আমাদের একটু পছন্দ হয়েছে, এবং কি আমার শাশুড়ির বেশ বেশ পছন্দ হয়েছে, এবং কি ফাইনালি আমাদের এই শাড়িটাই নেওয়া হয়েছে। শাড়িটার দাম কত আসছিল? প্রায় 3000 টাকা। তো শাড়িটা আসলে সুতির মধ্যে, প্রাইড যেহেতু, প্রাইড মানে হচ্ছে সুতি, সুতির মধ্যে একটু এমব্রয়ডারি কাজ করা, মাশাল্লাহ। আমার শাশুড়ির পছন্দ মানে আমাদের সবার পছন্দ। তো আমরা আর বার্গেনিং না করে শাড়িটা নিয়ে নিলাম। এই দিক দিয়ে আমি একটু ক্যামেরা করতেছিলাম। এরপর আমার ভাগ্নি আসে পেছন থেকে, সে বলতেছে মামি কেমন চলতেছে আপনার ব্লগিং? আমি বললাম হ্যাঁ একদম পারফেক্ট, ঠিক আছে। এরপর আমার ছেলেকে জোর করে ধরে একটু ক্যামেরা করলাম, অ্যান্ড আমাদের ফাইনালি শাড়ি কেনা শেষ। এখন আমরা বেরিয়ে যাচ্ছি একে একে। আমার ছেলে অনেক দুষ্টুমি করতেছিল, আমি যখন ব্লগ বানাই সে মানে হুটহাট একটা কথা বলে ফেলে যাতে ব্লগে ডিস্টার্ব হয়, সে আমাকে সারাক্ষণই ভেবে চালাতে থাকে। এনিওয়েজ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, নুরাজের আব্বু আর উঠে নেই উপরে, সে বিকাশে পেমেন্ট করে দিচ্ছে। অ্যান্ড এই যে আমরা নামতেছি। আর আসল কথা কি, রোজা থেকে আমরা সবাই একটু টায়ার্ড ছিলাম, যার কারণে খুব একটা দেরি করা হয়নি। আর আমাদের আজকে জার্নিতে শুধুমাত্র এটাই প্ল্যানিং ছিল যে শুধুমাত্র শাড়িটাই নিব, কারণ ঈদের মার্কেটে সবাই জানো তোমরা যে কী পরিমাণ ভিড় থাকে। তো এই ভিড়ের মধ্যে আমাদের আর নড়াচড়ার কোনো উপায় নেই, মানে নুরাজের আব্বু যে গাড়িটা পার্কিং করবে সেটার জায়গা পাচ্ছিল না, এতটা ভিড়। তারপরে এই তো আমরা আবার এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আমরা একে একে ঢুকে পড়েছি সবাই গাড়িতে। এরপর হচ্ছে যেটা করব, আমাদের জার্নির সময় আমাদের একটু ক্ষুধা লেগে যায়, মানে ক্ষুধা লাগে বলতে হচ্ছে আমরা যেহেতু ইফতার করে বেরিয়েছিলাম, আর পল্লীবিদ্যুৎ থেকে সাভার আসতে খুব একটা সময় লাগে না। তো আমাদের ক্ষুধা লাগছে বলতে হচ্ছে এখানে আমরা নাচানাচি করতেছিলাম মামি ভাগ্নি নুরাজ মিলে। তো আমাদের একটু আইসক্রিম খাওয়ার টক পড়ে যায়। তো আমরা একটা জায়গায় থামিয়ে আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নেই। যে নুরাজের আব্বু আমাদের ড্রাইভার, সরি না, আমার খুব কী বলবো, আমার স্বামী হচ্ছে আমার লাইফের সবচাইতে প্রিয় মানুষ এখন এই মুহূর্তে, সত্যি কথা। তো এই তো আমরা আইসক্রিম খাচ্ছি সবাই মিলে। তারপর হচ্ছে আমরা এরপরে নুরাজ যাবো, টান দিয়ে ফেলবে, অ্যান্ড আমরা বাসায় চলে যাব। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট একটা করে সাবস্ক্রাইব দিও। আর এই যে আমি মানে কি বলবো, কোনার মধ্যে পড়ে আছে বেচারা, একটু বাতাস খাচ্ছে। তো একটা করে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ, টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর ঈদের শপিং বেশি বেশি করে করো। অ্যান্ড যার যেমন সামর্থ্য সবাইকে নিয়ে অনেক সুন্দর ঈদ কাটাও।